এবার আসা যাক লোকাল এসইও শিখে আপনি কিভাবে আয় করতে পারবেন। লোকাল এসইও শিখে অনেকভাবে আয় করা যায়, তার ভিতরে সবচাইতে ইম্পর্ট্যান্ট যেই বিষয়টা সেটা হচ্ছে লোকাল এসইওর যে সার্ভিসগুলো সেগুলো রিকারিং বেসে হয়, অর্থাৎ এই সার্ভিসগুলো মান্থলি সাবস্ক্রিপশনের বেসে আপনি যে ক্লায়েন্টগুলো একবার আপনার দিয়ে কাজ করেছে তারা কিন্তু মান্থলি বেসিস আপনাকে দিয়ে কাজ করাতেই থাকবে। তো আপনি লোকাল ইস্যুর অনেক কাজ দেখতে পারবেন বাংলাদেশে। যদি প্রেক্ষাপট যদি দেখি, আপওয়ার্কে অনেক বাংলাদেশি রয়েছে যারা লোকাল ইস্যু সার্ভিস দিচ্ছে। অ্যাজ ইউজুয়াল আমরা যে সার্ভিসিং বা যে এসইও সার্ভিসগুলো দিয়ে থাকি সেম সবগুলো একই থাকবে, খালি কিছু নতুন বিষয় আসবে, যেমন গুগল ম্যাপস, বিজনেস লিস্টিং করা, বা ন্যাপ কনস্টেন্সি যেটাকে আমরা বলে থাকি, বা লোকাল ডাটা এগ্রিগেটরে আপনার সাইটকে ইনলিস্ট করা। এই কিছু নতুন কিছু মানে বিষয় আসবে, এবং এগুলোর এত ডিমান্ড আপনাকে আসলে আপনি একটু, আমরা একটা ফাইবারের গিগ দেখছি, দেখুন এই গিগটা টপ রেটের একজন সে সেলার, তার 3টা অর্ডার অলরেডি এতে রয়েছে, পেন্ডিংয়ে রয়েছে। এখানে দেখেন তার বেসিকই শুরু হয়েছে $295 দিয়ে, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এভাবে যাচ্ছে। সে যে প্রো লেভেলের তাই না, আপনি যদি শুধু লোকাল এসইও লিখে সার্চ করেন ম্যাক্সিমাম অর্ডারগুলি $200 উপরে থাকে লোকাল এসইওর সার্ভিসগুলো, ঠিক আছে। কি দিচ্ছে দেখেন, আমরা এই সব বিষয়গুলো শিখেছি কিন্তু, অন পেজ অপটিমাইজেশন, টাইটেল, H1 স্কিমা, কন্ট্যাক্ট পেজ তৈরি করা, আউটরিচ, আদার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এলিমেন্ট ফর ইত্যাদি। হ্যাঁ, এগুলো দিবে। অফ পেজে কি দিবে, যে সাইটেশন, যেটা আমরা দেখাবো একটু পরে। ন্যাপ, ন্যাপ মানে হচ্ছে নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার, এটার মিনস হচ্ছে এটা। হ্যাঁ, বিভিন্ন বিজনেস লিস্টিং সাইটগুলোতে আপনার ফোন, বিজনেসের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো শুধু জাস্ট কি করবে, সে লিস্টিং করবে। হ্যাঁ, অথরিটি কিছু লিঙ্ক দিবে, রিভিউজ দিবে, কোথায়, গুগল ম্যাপসে। এটা তার দেখেন এই সার্ভিসগুলো দিয়ে কিন্তু সে এত টাকা চার্জ করছে। লোকাল এসইওর জন্য সে একটা অডিট করে দিবে আপনাকে, এই অডিটের ভিতরে 30টা সাইটেশন থাকবে, 2টা অথরিটির লিঙ্কও দিবে, ঠিক আছে, প্রো প্যাকেজে। হ্যাঁ, সে অডিট করবে, 30টা সাইটেশন করে দিবে, 2টা অথরিটির লিঙ্ক দিবে, এখানে কিছু লিঙ্ক বিল্ডিং এর সার্ভিস প্রোভাইড করছে। লোকাল বেসিক, ঠিক আছে, লোকাল মানে লোকাল এইস প্যাকেজের ভিতরে আপনাকে সে দিবে হচ্ছে অডিট করে দিবে, 50টা সাইটেশন করে দিবে, 3টা অথরিটি লিঙ্ক দিবে, ন্যাপ কনস্টেন্সিটা ঠিক রাখবে। ন্যাপ এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, আমরা জাস্ট আপনাকে দেখাচ্ছি। এরপর দেখেন হিরো প্যাকেজে, মানে এখানে প্রিমিয়াম প্যাকেজের কথা বলা হচ্ছে। হিরো প্যাকেজে সে কি করবে, আপনাকে 100টা ওয়েবসাইটের অডিট করে দিবে, 4টা অথরিটির লিঙ্ক দিবে, ঠিক আছে। এখানে আরও বিস্তারিত দেওয়া রয়েছে, এই যে এখানে দেখেন বেসিক, এখানে লোকাল প্রো, লোকাল এইস, লোকাল হিরো, মানে লোকাল শব্দটা রেখেছে, প্যাকেজগুলোর নামও লোকালের সাথে দেখেছে, দেখেন কত ট্যালেন্ট একটা লোক। এবং সে এখানে কি করেছে, প্যাকেজটা দিয়েছে এখানে, ঠিক আছে। এবং দেখেন এক্সট্রা যদি আপনি ডেলিভারি চান সেক্ষেত্রে তাকে আরও হিউজ পরিমাণে আপনাকে কি করতে হবে, পে করতে হবে। তাহলে দেখেন সে বেশি কিন্তু সার্ভিস দিচ্ছে না, একটা হচ্ছে কিছু বিজনেস লিস্টিং করে দিচ্ছে, সেকেন্ডলি সে দিচ্ছে হচ্ছে সাইটেশন তৈরি করে দিচ্ছে, এবং আপনার একটা অডিট দিয়ে দিচ্ছে। অডিট, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই অডিট কিভাবে করব। অডিট করা আসলে সহজ খুব, আমরা খুব কঠিন করে বিষয়টাকে দেখবো না। আমরা এতদিন যা কিছু শিখে এসেছি সেই বিষয়গুলোর উপরেই জাস্ট আপনার ক্লায়েন্টকে একটা শিটের ভিতরে আপনি কি করতে পারেন, বিভিন্ন এলিমেন্ট তার ওয়েবসাইটের বিভিন্ন পজিশনগুলো নিয়ে আপনি বার্তা বলতে পারেন। তো লোকাল এসইও চেকলিস্ট নিয়ে আমি একটা অডিট করার জন্য আপনাদেরকে 2টা টুলস সাজেস্ট করব। একটা হচ্ছে এই যে এখানে একটা চেকলিস্ট দেওয়া রয়েছে লোকাল এসইও চেকলিস্ট .org-তে। দেখেন একটা লোকাল এসইও চেকলিস্টে কি কি আসতে পারে, আপনি এটাকে ডাউনলোড করে চেকলিস্টে রাখতে পারেন, আবার এখান থেকেও আপনি এখানে দেখে নিতে পারেন। দেখেন আপনার ওয়েবসাইটের টাইটেলকে অপটিমাইজ করা, স্ট্রাকচার, আপনার ইউআরগুলো স্ট্রাকচার বা এসইও ফ্রেন্ডলি রয়েছে কিনা সেটা দেখা, অপটিমাইজ, আপনার ইমেজগুলোকে অপটিমাইজ করা, এগুলো ঠিকভাবে লোড হচ্ছে কিনা, এগুলোর অল্টার টেক দেওয়া আছে কিনা, এগুলো কোনো মিসিং এলিমেন্ট রয়েছে কিনা সেটা দেখা। হ্যাঁ, অপটিমাইজ ইউর নেভিগেশন মেনু, আপনার নেভিগেশন মেনুগুলো ঠিক রয়েছে কিনা। হ্যাঁ, কনস্ট্যান্সি, যে ন্যাপ কনস্ট্যান্সি যেটা বলেছিলাম আমি, ন্যাপ মানে একবার ইজি খুব বিষয় একটা, আপনার বিজনেসের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই 3টা জিনিস ঠিকভাবে লিস্টিং করা রয়েছে কিনা, বা রং ইনফরমেশন দেওয়া রয়েছে কিনা, বা ডুপ্লিকেট কোনো ন্যাপ বা যেটাকে আমরা বলে থাকি বিজনেস লিস্টিং রয়েছে কিনা। একাধিক মাল্টিপল ওয়েবসাইটে ধরা যাক কেমন হলো, আপনি একজন ব্যক্তি তার লোকাল বিজনেসের জন্য একজন লোকাল সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে সে কি করেছে, লোকাল এসইও সার্ভিস নিয়েছে। এখন সে বিভিন্ন বিজনেস লিস্টিং সাইটগুলোতে তার ওয়েবসাইট একবার কি করেছে, সে লিস্টেড করেছে। এখন কিছুদিন পর আপনি কি করলেন, আপনার ওয়েবসাইটটা সেই বিজনেস লিস্টিংগুলোকে ভেরিফাই না করিয়ে আপনি কি করলেন, আবার চিন্তা করলেন যে না, আমি লোকাল এসইও আবার একটু আরেকটা সার্ভিস নেওয়া দরকার। কিন্তু আপনি জানেন না যে আগে একবার আপনার কি হয়েছে, অলরেডি আপনার একটা বিজনেসটা অলরেডি বিভিন্ন সাইটে বিজনেস লিস্টিং করা হয়ে গিয়েছে বা সাইটেশন করা হয়ে গিয়েছে। এখন আপনি নতুন আরেকজন ব্যক্তিকে দিয়ে যখন আবার করাবেন, তখন সে যদি এক্সপার্ট না হয়, সে কিন্তু আপনাকে আবার নতুন করে কিন্তু আপনার সাইটটা কিন্তু লিস্টিং করে দেবে। এবং এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, 2টা সাইটে বা একই ওয়েবসাইট, একই তথ্য মাল্টিপল ওয়েবসাইটে কিন্তু দেখা যাবে, এবং ডুপ্লিকেট যে ন্যাপ বা বিজনেস লিস্টিং বা বিজনেস সাইটেশন যেটা, সেটা দেখা যাবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে
যখন আমরা লোকাল এসইও যদি কাউকে যদি সার্ভিস দিয়ে থাকি তাকে আমরা আস্ক করে নিব যে আপনার প্রিভিয়াসলি যে আপনার কাছ থেকে যেই লোকাল এসইও সার্ভিস আপনি যদি কারোর কাছে নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এই যে বিজনেস লিস্টিং যে সাইটগুলো রয়েছে সেগুলোর অ্যাড্রেস বা পাসওয়ার্ড বা ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে দেওয়ার জন্য, যদি ভেরিফাই না করা থাকে আপনি ভেরিফাই করে দিবেন। আর যদি সে কোনো জায়গায় থেকে সার্ভিস যদি না নিয়ে থাকে সেক্ষেত্রে তার ডুপ্লিকেসি প্রবলেম হওয়ার কথা না। বা সেটা ফাইন্ড আউট করার জন্য আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন টুলসের সাহায্য নিতে পারি। সেই টুলসগুলো কি সেটা নিয়ে আমি কথা বলবো একটু পরে। এরপর দেখেন এই যে ফিচার কমপ্লিট লোকেশন ডাটা, হ্যাঁ, স্ট্রাকচার মার্কআপ, এগুলো নিয়ে আমরা কথা বলেছি, স্কিমা মার্কআপ নিয়ে কথা বলেছি, এক্সএমএল সাইট ম্যাপ নিয়ে কথা বলেছি, রিডাইরেকশন নিয়ে আমরা কথা বলেছি। হ্যাঁ, এগুলো আপনারা পারবেন আসলে। গুগল মাই বিজনেসটা একটু পরে আমরা দেখব। আর তারপর হচ্ছে প্রোভাইড অ্যাকুরেট ডাটা অন ইউর গুগল লিস্টিং, ওই যে আমরা বললাম গুগল মাই বিজনেসের লিস্টিংটা যেন আপনার অ্যাকুরেট ডাটা হয়, কোনো রং ইনফরমেশন যেন এখানে না থাকে। হ্যাঁ, আপনার বিজনেসের রাইট ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে নেন। এরপর হচ্ছে গুগল ওয়েবমাস্টার সেট আপ করেন, এটা আমরা শিখেছি। গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা, এটা আমরা শিখেছি। হ্যাঁ, মোবাইল পেজ স্পিড অপটিমাইজেশন, এটা গুগল সার্চ কনসোল থেকে আপনারা দেখে নেবেন ঠিক আছে কিনা। হ্যাঁ, বিজনেস ডিরেক্টরিজ যেগুলো রয়েছে, শুধু ডিরেক্টরি না, বিজনেস ডিরেক্টরি। হ্যাঁ, এই বিজনেসগুলো যেমন ইয়েল্প রয়েছে, বিং রয়েছে, এরকম যে বিজনেস টপ লেভেলের যে ডিরেক্টরিজগুলো রয়েছে সেগুলোতে আমরা আমাদের সাইটকে সাবমিট করে দেবো। মেজর যে লিস্টিংগুলো রয়েছে, মেজর যে ডিরেক্টরিজগুলো রয়েছে সেগুলো একটা লিস্ট বের করে, যেগুলোর পিআর ভালো বা যেগুলোর ডিআর ভালো, ডোমেন রেটিং ভালো, পেজ রেটিং ভালো, সেগুলোকে আমরা কি করে দেবো, আমাদের ওয়েবসাইটকে সাবমিট করে দেবো এই ইনফরমেশনগুলো। ঠিক আছে, বিল্ড সাইটেশনের জন্য যে সাবমিট সাইটেশন অন দ্য টপ 50 সাইট, আপনি এখানে 50টা সাইটেশনের কি পাবেন, এখানে লিঙ্ক পেয়ে যাবেন, যেগুলো সার্চ করে আপনি গুগল করলে আসলে এগুলো পাবেন, এগুলো খুব কঠিন কিছু না এটা। তারপর হচ্ছে চেক কম্পিটিটর সাইটেশন, আপনার কম্পিটিটর কী কী সাইটেশন করেছে, এখন তার থেকে আপনি বেশি করলেই তো আপনার কি হবে, আপনারটা আগে থাকবে, আপনার পজিশনটা গুগল 3 প্যাকের ভিতরে আসবে, আপনার পজিশনটা গুগল 1 বক্সের ভিতরে আসবে। ঠিক আছে, মানে কম্পিটিটর থেকে যত বেশি করতে পারবেন তত আপনার আসার সম্ভাবনা তত বেশি। রিমুভ ডুপ্লিকেট সাইটেশন, ওই যে আমরা কথা বললাম একটু আগে, রিমুভ করে দিব, বা সেগুলোকে চেষ্টা করব ফিক্স করার জন্য, ফিক্স না করতে পারলে সেগুলোকে রিমুভ করার ট্রাই করব। আচ্ছা, রিমুভ কীভাবে ট্রাই করবেন, এটা হচ্ছে প্রিভিয়াসলি যে সার্ভিস নিয়েছেন তার সাথে যোগাযোগ করতে হবে, যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড নাই। হ্যাঁ, তার সাথে যোগাযোগ করেই আপনার কী করতে হবে, এই কাজগুলো করতে হবে। কাস্টমার রিভিউস অ্যান্ড টেস্টিমোনিয়াল, ঠিক আছে, রিভিউসগুলো ঠিকভাবে আসছে কিনা, বা অনেক সময় ফেক রিভিউ দেওয়া হয়, অনেক সময় বিভিন্ন জিমেল সাবমিট করে বা অ্যাকাউন্ট তৈরি করে অনেক সময় ফেক রিভিউস দিয়েও এটা র্যাঙ্কিংয়ে নিয়ে আসা যায়। ওয়েবসাইট কন্টেন্ট অ্যান্ড ব্যাকলিং অ্যানালাইসিস করা, ঠিক আছে, এই বিষয়গুলোই আপনি আসলে কী করবেন, অডিটের ভিতর নিয়ে আসবেন। অডিটের জন্য আরেকটা জনপ্রিয় টুল রয়েছে লোকাল এসইও অডিটের জন্য, সেটা হচ্ছে স্ক্রিমিং ফগ। এটা ফ্রিতে আপনাকে অনেক ডাটাই দেবে, আবার পেইড ভার্সনে গেলে অনেক বেশি ডাটা পাবেন। ফ্রি ভার্সনেই আপনি অনেক কিছু পাবেন এখান থেকে, ঠিক আছে, অনেক টেকনিক্যাল অনেক বিষয় তারা আপনাকে শেয়ার করবে। 500 ইউআর পর্যন্ত আপনার ওয়েবসাইটের ক্রল লিমিট সে রাখবে, এর বেশি হলে আপনাকে পেইড ভার্সনে যেতে হবে। স্ক্রিমিং ফগ ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও অনেক টুলস রয়েছে, আমি কিছু টুলসের সাজেশন এখানে মেবি দিয়ে দিয়েছি, যেমন দেখেন এই যে ইএক্সটি ইউজ করতে পারেন। হ্যাঁ, মজ লোকাল যেই প্রোডাক্ট যেটা রয়েছে, এটার জন্য আপনাকে মজের কি রাখবে, আপনাকে পেড ভার্সন যেটা রয়েছে মজের, সেই পেড ভার্সন আপনাকে কি করতে হবে, বাই করতে হবে। তো এটা আমরা ওই যে গ্রুপ বাইয়ের মাধ্যমে এই মজ এই লোকাল এটা ইউজ করতে পারবো। এটারও প্রিমিয়াম এটা কিনে জাস্ট আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন, তারা আপনার প্রিমিয়াম কোয়ালিটি লিস্টিং যেই সাইটগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো আপনাকে তারাই সাজেস্ট করবে। এটা আমরা দেখবো। হ্যাঁ, আমাদের এই যে বিজনেস লিস্টিং যখন ডিরেক্টরি লিস্টিং নিয়ে যখন আমরা কথা বলবো, তখন আমরা আসলে এই মজের প্রিমিয়াম অ্যাক্সেস দিয়ে আপনাদের দেখিয়ে দিব এই বিষয়টা। এটা কঠিন কিছু না, সহজই। তো এইভাবে আপনি আসলে কি করবেন, একটা ওয়েবসাইটের কি করতে পারেন, অডিটটা করতে পারেন। এই এলিমেন্টগুলো আপনার অডিটের ভিতরে রাখবেন, ঠিক আছে, সুন্দরভাবে এই এলিমেন্টটা কি করবেন, আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। যে আপনি যেই যদি গুগল ডকে যদি দেন, ডক ফাইলে বা স্প্রেডশিটে, যেখানেই আপনার সুবিধা মনে হয় সেভাবে তাকে একটা টোটাল কমপ্লিট তার ওয়েবসাইটের একটা রিপোর্ট আপনি কি করবেন, দেওয়ার চেষ্টা করবেন। এতে কি করে আপনার ক্লায়েন্টে খুব খুশি হবে, তার আগের প্রিভিয়াস পজিশন কি ছিল, বর্তমান পজিশন তার কি হয়েছে সেটা সম্পর্কে সে একটা সুন্দর ধারণা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আশা করছি টোটাল এই লোকাল এসইও বিষয়টা শেষ করার পর আপনারা নিজেরাই ওয়েবসাইট অডিট থেকে শুরু করে গুগল মাই বিজনেস সেটআপ, সাইটেশন বিল্ড আপ করা, লোকাল ডাটা এগ্রিগেটরে আপনার ওয়েবসাইটের সাবমিট করা, এগুলো আপনারা নিজেরাই বুঝে যাবেন। ঠিক আছে, তো আমরা নেক্সট ইনশাআল্লাহ আমরা মানে কথা না বাড়িয়ে নেক্সট আসলে প্র্যাকটিক্যালি আমরা আসলে এই বিষয়গুলো শেখার এবং দেখার চেষ্টা করব।